আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গতকাল ৮ ডিসেম্বর লন্ডনে একটি সভা হয়েছে, জনসভা আওয়ামী লীগের, এবং সেখানে অনলাইনে সংযুক্ত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। তিনি দীর্ঘ বক্তৃতা করেন ভারত থেকেই অনলাইনে, এবং সেখানে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী ভক্ত সেখানে জড়ো হয়েছিলেন। এখন কথা হচ্ছে, অনেকেই এটা দেখে মনে করতে পারেন আওয়ামী লীগ বোধহয় ক্ষমতায় আসতেছে, আবার এসে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এর আগে আমেরিকায়ও তিনি সংযুক্ত হয়েছিলেন আওয়ামী লীগের সভায়। কিন্তু বাস্তব অবস্থাটা কি? বাস্তব অবস্থা হচ্ছে যে দেশে রাজনীতি করতেছেন সেই দেশে কিন্তু আওয়ামী লীগের কোনো খবর নাই এখন। তারা আত্মগোপনে আছে। তো এখন তারা একটু কোথায় অ্যাক্টিভ? বিদেশে। তো বিদেশ কোথায় দেখলাম? আমেরিকা, আর এখন দেখলাম ব্রিটেন। এখন ব্রিটেনকে বলা হয়, লন্ডনকে বলা হয় তৃতীয় বাংলা। ঢাকা কলকাতার পর লন্ডন শহরে সবচেয়ে বেশি বাঙালি মানুষ বসবাস করেন। এখন এই যে তারা এই সভাটা করলেন, তো অনেকেই বিশেষ করে আওয়ামী লীগ যারা করেন বা আওয়ামী লীগের ভক্ত, তারা খুব খুশি যে আওয়ামী লীগ মাঠে নেমে গেছে, ক্ষমতায় চলে আসবে, মানে আশি আশি করতেছে, পথে আছে, এই টাইপের একটা। তো তারা এখানে করতেছেন এইসব দেশে যে কোনো মানুষ যে কোনো সভা সমাবেশ করতে পারে, এটা তার রাইট আছে, গণতান্ত্রিক। এমনকি দু একটা জায়গা ছাড়া অনেক জায়গা আছে এগুলোতে কোনো পারমিশনও লাগে না সভা সমাবেশ করতে। এখন আওয়ামী লীগ ব্রিটেনে একটা বড় সংগঠন, কিন্তু তারা একদম খালি মাঠে তারা সভা করতেছে, কোনো বাধা বিপত্তি নাই। কিন্তু এর মানে এই না যে এখানে বাংলাদেশের কোনো দল নাই। বিএনপি জামাতে ইসলামে লন্ডনে বড় ঘাঁটি আছে ওদের, কিন্তু তাদের কোনো দায় নাই। তারা মনে করতেছে হয়তো এই সরকার তো ইউনূসের, আমাদের কি। এখন আজকে যদি বিএনপি সরকারে থাকতো আর আওয়ামী লীগ কাউন্টার এখানে প্রোগ্রাম করতো, দেখা গেলেন তারা লাঠি সুটা নিয়ে গিয়ে হাজির হয়ে যেত। তো ইউনূস সাহেবের তো কোনো দল নাই, যার ফলে মাঠটা ফাঁকা। এখন এটা ছাড়াও আওয়ামী লীগ সহজে প্রোগ্রাম করে ফেলতেছে কেন? প্রোগ্রাম করতে কিন্তু টাকা পয়সা লাগে। এখন আওয়ামী লীগের লোকদের টাকার কোনো অভাব নাই। এই লন্ডনে অনেক আওয়ামী লীগ নেতা আছেন, এরা কোনো কাজ করে না। এরা দেখবেন একজনের মিলিয়ন পাউন্ডের বাড়িতে থাকে। একজন নেতা দেখলাম ৬০০ পাউন্ড খরচ করে বাড়ি রিফারবিশ করছে, মানে কত টাকার মালিক, এবং এইসব টাকা বানিয়েছে আওয়ামী লীগ আমলে তারা। সুতরাং তারা মনে করতেছে এটা ইনভেস্টমেন্ট। তো এখন কয়েকদিন আগে যে লন্ডনের অল পার্টি পার্লামেন্টের একটা গ্রুপ হচ্ছে, এবং তারা একটা প্রতিবেদন দিচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর কাছে, এবং বলছে এই প্রতিবেদনটা তারা ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশেও পাঠাবে, এবং এটা ইউনূস সরকারের বিরুদ্ধে যায়। এখন কেউ কেউ মনে করছেন এর পেছনে আছে যুক্তরাজ্য আওয়ামী লীগ, অথবা প্রতিমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপও এর পিছনে থাকতে পারে। এখন কথা হচ্ছে, এইটা হওয়ার পরে অনেকেই মনে করতেছেন আমরা এক স্টেপ আগায় গেলাম ক্ষমতা দখলের, কিন্তু সেরকম কিছু না। এইখানে ৬৫০ পার্লামেন্ট মেম্বার আছেন। এখানে ৫, ৭, ১০ জনের একটা গ্রুপ খুব একটা ম্যাটার করে না এই সব দেশে। এবং এইটাও জানা রাখা দরকার, এখানে ৪ জন এমপি আছেন, এর মধ্যে ৩ জন বাঙালি ব্রিটিশ এমপি হচ্ছেন শেখ হাসিনার বিরুদ্ধে। রুশনারা আলী, রূপা হক, আফসানা বেগম, তারা কিন্তু শেখ হাসিনার বিচার দাবি করেছেন। সুতরাং তারা চাইলে কিন্তু পাল্টা একটা গ্রুপ বানাতে পারবে। কিন্তু আসল কথা হচ্ছে, এইসব গ্রুপে খুব একটা কাজ দেয় না। মানে এরা কিছুটা এফেক্ট করে, কিন্তু একবারে রাতারাতি কিছু করে ফেলবে এমন না। তবে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের, যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে জানান দেওয়া আমরা আছি, আমরা মরি নাই। এখন ১৬ বছরে অনেক আওয়ামী লীগের লোক আঙ্গুল ফুল, মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এবং সেই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার তালিকায় ব্রিটেনেরও অনেক নেতা আছেন এখানে। তারা এটা ইনভেস্ট করেন, হয়তো একটা করছেন, আরো ২-৪টা কয়দিন পরে পরে করবেন, এটাতে কোনো সমস্যা নাই। এবং শেখ হাসিনা ওই ব্রিটেন কে বলে ভারত থেকে বক্তৃতা দিবেন, এবং হুমকি দামকিও দিতে পারেন। এইটাতে সরকার পরিবর্তন হয়ে যাবে এমন না। এখন শেখ হাসিনা তার বক্তৃতা ইউনেসকে ভিলেন বানাইছেন, এবং
তিনি দাবি করেছেন তিনি কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত না। এর আগে তার আমলে যে নির্বাচন হয়েছে তিনি বলছেন এগুলো সুষ্ঠু হয়েছে। এখন আপনি যা ইচ্ছা বলতে পারেন, এটার রাইট আপনার আছে। আবার জনগণেরও রাইট আছে, অধিকার আছে আপনাকে প্রত্যাখ্যান করার অথবা গ্রহণ করার। এখন বিদেশে ক্যাম্পেইন করে যে জিনিসটা লাভ সেটা হলো আওয়ামী লীগের যে দলের কর্মীরা আছেন, যারা এখন আত্মগোপনে আছেন, ভয়ে আছেন, বিপদে আছেন, তাদেরকে একটু মোটিভেশন দেওয়া, মনোবল ধরে রাখার জন্য এটা মোটামুটি একটা হোমিওপ্যাথিকের ওষুধের কাজ করবে এটা। কিন্তু সরকার বদলে ফেলবে রাতারাতি, এইটা কোনোভাবেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এরকম ইউরোপ বিভিন্ন দেশে দূতাবাস রয়েছে বাংলাদেশে। ওইসব দূতাবাসগুলো তারা নিয়মিত রাজনৈতিক রিপোর্ট পাঠায় তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বাংলাদেশে কি ঘটছে কি ঘটছে না এগুলো তারা খবর পেয়ে যায়। এটা আমার আপনার দিয়ে তার নেওয়ার দরকার নাই। এখন আমরা দেখছি বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, এরা কিন্তু শেখ হাসিনা সরকারের বিপক্ষে ছিল আগেও। বিশেষ করে মানবাধিকার ইস্যু নিয়ে তারা অনেক কথা বলছে, প্রতিবাদ করেছে, কিন্তু শেখ হাসিনা সরকার সেটা তোয়াক্কা করেন নাই। এবং সবচেয়ে বড় সত্য হলো যে বিশ্বব্যাপী শেখ হাসিনার একটা খারাপ ইমেজ তৈরি হয়েছে। এখন বলতে গেলে ভারত ছাড়া শেখ হাসিনার পক্ষে কোনো দেশই নেই। তবে এইসব সমাবেশ করে একদম সবকিছু বৃথা যাবে তাও কিন্তু না। এইসব সমাবেশ করার অর্থ বা ফল এটা দাঁড়াবে যে আওয়ামী লীগ এটা করলে একটা গ্রাউন্ড তৈরি করতে পারবে। তবে রাতারাতি ক্ষমতা বদলে দেবে, শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেবে, শেখ ইউনূস সরকারকে বাতাসে তুলে উড়াই দেবে গুড্ডির মতো, এটাও সম্ভব না। তবে এই সব সমাবেশ করে বিদেশে ক্যাম্পেইন করে আমি বলবো যেটা ফায়দা সেটা হলো নাই মামার চেয়ে কানা মামা ভালো। আমরা তো কিছুই করতে পারছি না, দাঁড়াতে পারছি না, কথা বলতে পারছি না দেশে। সুতরাং বিদেশে বসে যদি টুকটাক কিছু একটা ক্যাম্পেইন করে 2 টাকাও লাভ হয় তাও খারাপ কি? না না পাওয়ার চেয়ে তো এইটুকু পাওয়া অনেক ভালো। এটাই বেটার দেন নাথিং। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।